সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে। তো এখন আমরা রিভিউ করব দ্যাট ক্রিসমাস 2024-এ আসা একটি নেটফ্লিক্স মুভি। সিনেমাটা বেসিক্যালি একটা ক্রিসমাস নিয়ে। তো এটি একটি অ্যানিমিও সিনেমা, কার্টুনিস্ট সিনেমা। খুব সুন্দর, খুবই সুন্দর স্টোরি এবং খুব সুন্দর অ্যাক্টিং আর খুব সুন্দর ভিএফএক্স। মনেই হবে না যে একটা নর্মাল কোনো কার্টুন সিনেমা দেখছি, এত সুন্দর লাগবে সিনেমাটার স্টোরিটা খুবই সুন্দর। তাদের বাবা মারা তাদের যারা যারা বাচ্চাদের যারা দেখে এটা অ্যাকচুয়ালি একটা বাচ্চাদের সিনেমা। মানে নর্মালি বাচ্চাদের দেখার জন্য যে কোনো বয়সের বাচ্চা দেখতে পারে, বড় থেকে ছোট সব। মানে একদম ক্লাস শিশু শ্রেণী থেকে শুরু করে বুড়ো দাদুরা সব, বুড়ো দাদু দিদা যারা আছেন বড় বয়স্ক সবাই দেখতে পারেন। এত সুন্দর একটা সিনেমাটা খুব সুন্দর। বিশেষ করে যখন সিনেমাটা শুরু হয়, একটা ছেলে আছে যে আসলে নায়ক হিসাবে এই সিনেমাতে। তো এই সিনেমাতে বিশেষ করে নায়িকার কোনো সেরম কিছু নেই, কিন্তু সিনেমাটা খুবই সুন্দর। এবং সিনেমাটা স্টোরিটা হচ্ছে একটা ছেলে যে যার মা কাজের জন্য সবসময় ব্যস্ত থাকে এবং সামনে ক্রিসমাস আসছে, সে ক্রিসমাস পালন করতে চায়। তো আদার্স বাচ্চারাও আছে অনেক, তারাও ক্রিসমাস পালন করতে চায়। তো ক্রিসমাস আসার আগে তাদের সব কিছু প্ল্যান, কোথায় কী করবে, তারা কীভাবে কোথায় কী সাজাবে, কী করবে সেই সব নিয়ে। এবং তারা স্কুলে পড়ে, সেই স্কুলে খুব রাগী একজন ম্যাডাম আছেন। সে খুবই রাগী, কিন্তু মন থেকে সে খুব ভালো। কিন্তু সে সবাইকে দেখায় না যে সে ভালো। সব ছাত্রছাত্রীদের কাছে সে খুব রাগী হিসাবেই পরিচিত খুব। হ্যাঁ, তো সিনেমাটায় দেখানো হয় যে তার যখন ক্রিসমাসের ছুটি পড়ে, তাদের ওখানে 21 তারিখ থেকে সেই ছুটিটা পড়ে। তো তারা যখন ছুটিটা পড়ে 21, 22, 23, 24, 25, তো এই যে ছুটিটা তাদের বাবা মারা একটা ভ্যাকেশন প্ল্যান করে। তো ভ্যাকেশনের জন্য তারা একটা প্ল্যান করে যে কোথাও একটা ঘুরতে যাবে। তো তারা ঘুরতে চলে যায় সেই ক্রিসমাসের সময়। এবং সেই ক্রিসমাসের সময় সেই বাচ্চারা বাড়িতে একা থাকে এবং তারা কীভাবে ক্রিসমাস পালন করে, তারা কতটা খুশি বা কতটা দুঃখিত সেই নিয়েই সিনেমাটা এগোয়। এবং তাতে কি কি হয় তাদের বাবা মার সাথে বা সেই সব বাচ্চাদের সাথে, তো এইসব আমি বলবো না, তা আপনারাই দেখে নেবেন। তোমরা দেখে নিও সিনেমাতে। আমি এটুকুই বলবো যে সিনেমাটা এতটাই সুন্দর যে যারা ক্লস সিনেমাটা দেখেছে, যেটা অস্কারের জন্য নমিনেট হয়েছিল। তো আমার ক্লস সিনেমাটার পর বহুদিন বাদে একটা অ্যানিমি সিনেমা ভালো লাগলো, যেটা ক্রিসমাস নিয়ে তৈরি। মাঝখানে অনেক ক্রিসমাস নিয়ে সিনেমা বেরিয়েছে, যেগুলো এমনি নর্মাল মানুষ দিয়ে তৈরি বা অ্যানিমেশন দিয়ে তৈরি, বাট সেগুলোর থেকেও আমার এই সিনেমাটা খুবই ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা দেখো সিনেমাটা কী হয়, কীরমভাবে এগোয়। এবং খুব সুন্দর, এবং একটা সুন্দর এড শেরানের গান আছে খুবই সুন্দর, যেটা সিনেমার সাথে খুব সুন্দরভাবে মানানসই। তো সিনেমাটা তোমরা দেখো এবং খুবই সুন্দর লাগবে আমি আশা করি। এবং যারা দেখেছো তারা আমাকে কমেন্টে জানিও তাদের কেমন লেগেছে। এবং যারা দেখবে ভাবছো, তো এখনই দেখে নাও, কারণ এত সুন্দর সিনেমা অ্যানিমেশনে বহুদিন বাদে এসছে। এটা আগের বছরই বেরিয়েছিল, খুব সুন্দর। এবং তোমরা এটা ওটিটি নেটফ্লিক্সে পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। তো দেখে আমাকে সবাই জানিও। তো এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।